অর্থকড়ি নয়, বরং জ্ঞানই হচ্ছে ব্যক্তির স্থায়ী সম্পদ। হাজার হাজার বছর পরেও লোকমান হাকিম সকলের কাছে পরিচিত। তার কোন অমূল্য সম্পদের অবদান বলতে পারবে? জ্ঞান ও প্রজ্ঞাই লোকমান হাকিমকে চিরস্মরণীয় করে রেখেছে। অনন্তকাল জ্ঞান পিপাসুরা তার জ্ঞান দ্বারা তৃষ্ণা নিবারণ করবে। ইতিহাসে বিতর্কের ঊর্ধ্বে লোকের সংখ্যা একেবারে নগণ্য। কারো কাছে কেউ হিরো হলে অন্য কারো কাছে হয়ে থাকে সমালোচিত। ব্যক্তির কাজ, আদর্শ, চিন্তা ও অবদানের কারণে মূলত এই বিতর্ক। সমালোচনার ঊর্ধ্বে উঠতে হলে ব্যক্তিকে হতে হয় সকল ক্ষেত্রে আদর্শ, সর্বজন স্বীকৃত। এমন একজন ব্যক্তি হচ্ছেন লোকমান হাকিম। ধর্মীয় ইতিহাস ও বিশ্ব ইতিহাসে তিনি সকলের কাছে সমানভাবে সমাদৃত। আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ, দরিদ্র অঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু এই আফ্রিকার মিশরীয় সভ্যতার পৃথিবীতে এক সময় ছিল সবার মডেল। শিক্ষা, দীক্ষা, আবিষ্কার ও উন্নতির চরম পর্যায়ে উন্নতি পেয়েছিল এই সভ্যতা। আফ্রিকারই আরেকটি অঞ্চল হচ্ছে হাবশা, যার বর্তমান নাম ইথিওপিয়া। ইসলামের প্রথম হিজরত স্থল। সেখানকার বাদশাহ নাজাসির ইসলাম গ্রহণ ও আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু এর জন্মস্থান হওয়ার দরুন মুসলমানদের কাছে পরিচিত। আমাদের আলোচিত ব্যক্তি লোকমান হাকিম আলাইহিস সালাম ও ছিলেন সেই হাবশার বাসিন্দা। হাবশিরা কালো ও মোটা ঠোঁট বিশিষ্ট হয়ে থাকে। তা সত্ত্বেও আজও লোকমান হাকিমের সুনাম ও নসিহতপূর্ণ কথা পুরো বিশ্বে পরিচিত। এর দ্বারা বোঝা যায় জ্ঞান ও বুদ্ধি কোনো নির্দিষ্ট ভূখণ্ড, বংশ বা সম্পদ দিয়ে অর্জনের বিষয় নয়। দুনিয়ার যে কোনো অঞ্চলে, বংশ বা জাতে জ্ঞানী ব্যক্তি জন্ম নিতে পারেন। দক্ষিণ আফ্রিকার সদ্য পরলোকগত নেতা ম্যান্ডেলাও তো কালো ছিল, কিন্তু সভ্যতা ও আদর্শ দিয়ে সারা দুনিয়ার মানুষের উপর প্রভাব ফেলেছিলেন। এ বিষয়ে সাহাবী আবু দারদা থেকে বর্ণনা পাওয়া যায়, যেখানে তিনি বলেছেন, লোকমান হাকিমকে যা দেয়া হয়েছে তা তার পরিবার, মাল, বংশ বা স্বাভাবিক কোনো আদতের কারণে দেয়া হয়নি, বরং বিশেষ কিছু গুণাবলী যা তার মাঝে ছিল সেগুলোর উসিলায় বিশ্বের অদ্বিতীয় জ্ঞানী হিসেবে তিনি পরিচিতি লাভ করেছিলেন। সেই গুণগুলো সামনে আলোচনা হবে। লোকমান হাকিম পেশাগত দিক থেকে ছিলেন একজন কাঠমিস্ত্রি। সামান্য আয়ের মানুষ হলেও তিনি কখনো অর্থের জন্য অনৈতিক কাজে জড়াননি। সৎভাবে অর্জিত অর্থ দিয়েই তিনি জীবন চালাতেন। লোকমান হাকিমকে এক লোক এসে বলে, তুমি ওই ব্যক্তি না যে আমার সঙ্গে মাঠে ছাগল চড়িয়েছ? আচ্ছা বলো তো, তুমি এত বড় হলে কিভাবে? লোকজন দূর দূরান্ত থেকে তোমার কথা শোনার জন্য আসে এবং তোমার এত বড়সড় মজলিস বসে। উত্তরে তিনি দুটি গুণের কথা বলেন। দুটি গুণের কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় করেছেন। এক, সদা সত্য কথা বলা। দুই, অনর্থক কথা বলা থেকে বিরত থাকা। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে লোকমান হাকিম বলেছেন, যে গুণগুলোর কারণে আল্লাহ তাআলা আমাকে এত উপরে উঠিয়েছেন, কোনো ব্যক্তি যদি সেগুলো অর্জন করতে পারেন তাহলে সেও আমার মতো মর্যাদার আসনে সমাসীন হতে পারবেন। সে গুণগুলো হচ্ছে নিজের দৃষ্টিকে নিচের দিকে রাখা, জবানকে বন্ধ রাখা তথা চুপ থাকা, হালাল আয়ের উপর সন্তুষ্ট থাকা, লজ্জাস্থানের হেফাজত করা, সত্য কথা বলা, অঙ্গীকার পূর্ণ করা, মেহমানের ইজ্জত করা, প্রতিবেশীকে কষ্ট না দেয়া, অনর্থক কথা ও কাজ পরিহার করা। তাফসিরে মারিফুল কুরআনে ইবনে কাসিরের সনদে এই কথাগুলো লেখা আছে। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছেন, তিনি ছিলেন নীরবতা অবলম্বনকারী, সর্বদা চিন্তায় নিমগ্ন ও দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি। দিনে কখনো ঘুমাতেন না। কেউ তাকে থুতু ফেলা, নাক পরিষ্কার করা ইত্যাদি মানবীয় কাজ করতে দেখেননি, অর্থাৎ এগুলো তিনি নীরবে সেরে ফেলতেন। ইবনে কাসির, আজ আমাদের মাঝে এই গুণগুলোর অনুসন্ধান চালালে দেখা যাবে অধিকাংশই অনুপস্থিত। আমরা অনেকেই সন্তানকে বড় ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাই। বড় হতে এই গুণগুলোর বিকল্প নেই। লোকমান হাকিম নবী ছিলেন কিনা সে ব্যাপারে মতানৈক্য পরিলক্ষিত হয়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ব্যাপারে উম্মতের ইজমা বর্ণনা করেছেন যে তিনি নবী ছিলেন না। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু থেকে এক বর্ণনা পাওয়া যায় যেখানে বলা হয়েছে তিনি নবী ছিলেন, কিন্তু
মুফাসসিরগণ এই বর্ণনাকে দুর্বল বলেছেন। তিনি হযরত আইয়ুব আলাইহিস সালাম এর আত্মীয় ছিলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে তিনি আইয়ুব আলাইহিস সালাম এর খালাতো ভাই ছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক লম্বা জীবন দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের যুগ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তিনি নবী হওয়ার ব্যাপারে মতানৈক্য থাকলেও আল্লাহ তাআলার বিশেষ বান্দা হওয়ার ব্যাপারে কারো কোনো ভিন্ন মত নেই। হযরত লোকমান আলাইহিস সালাম সকলের কাছে হাকিম হিসেবে পরিচিত ছিলেন। হাকিম মানে হচ্ছে যার থেকে প্রজ্ঞাপূর্ণ কথা বের হয়। তার কথা ছিল অর্থবহ, মানুষের মাঝে এর প্রভাব ছিল ব্যাপক। এখনো মানুষ তার কথাকে বাণী হিসেবে লিখে রাখে। তার কৃতিত্বের জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহ তাআলা স্বয়ং তার কথাকে কোরআনে মানুষের নসিহত হিসেবে বর্ণনা করেছেন এবং আল কোরআনের একটি সূরার নাম রাখা হয়েছে লুকমান। হযরত তাকাদা রাহিমাহুল্লাহ থেকে লুকমান হাকিম সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায়, যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণের ইখতিয়ার দিয়েছিলেন। বিষয় দুটি হচ্ছে নবুয়াত ও হিকমত। হযরত লুকমান আলাইহিস সালাম হিকমতকে কবুল করেন, নবুয়াতকে গ্রহণ করেননি। কেউ একজন তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, যদি আমাকে নবুয়াত দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতো তাহলে আমি তা গ্রহণ করলে আল্লাহর সাহায্য পেয়ে তাতে সফল হতাম, কিন্তু তা চূড়ান্ত না করে ঐচ্ছিক রাখা হয়েছে, যে কারণে দায়িত্ব পালনের ব্যাপারে আমি শঙ্কিত ছিলাম, তাই আমি হিকমতকে অগ্রাধিকার দিয়ে তা গ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তিকে প্রার্থী হওয়া ছাড়া যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সেখানে আল্লাহ তাআলার সাহায্য আসে, আর কোনো ব্যক্তি যদি দায়িত্ব নিজ ইচ্ছা থেকে চেয়ে নেয় তাহলে সেখানে কোনো রহমতের বিষয় থাকে না। হযরত লোকমান হাকিম হয়তো এই দিকে লক্ষ্য করতেন যে আমার জন্য নবুয়াতের দায়িত্ব যেহেতু চূড়ান্ত করা হয়নি, তাই এখন তা নিলে স্বেচ্ছায় গ্রহণ করা হবে, আর তখন আল্লাহ তাআলার রহমত আশা করা যাবে না। আজ সমাজের অবনতির দিকে আমরা তাকালে দেখতে পাবো যে ব্যক্তি দায়িত্বের ব্যাপারে যত বেশি অযোগ্য সে তত বেশি তার প্রত্যাশী। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার সুফল হচ্ছে অশিক্ষিতরাও আইন প্রণয়নের দায়িত্ব প্রাপ্তির প্রত্যাশা করতে পারে। এটা কেমন যেন ডাক্তার না হয়েও অপারেশনের সুযোগ তলব। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল কোরআনে লোকমান হাকিমের কয়েকটি প্রজ্ঞাপূর্ণ কথা বলা হয়েছে, যেখানে আল্লাহ তাআলার তাওহীদের আলোচনা রয়েছে। এর সঙ্গে কয়েকটি সামাজিক বিষয়ের আলোচনাও করা হয়েছে। যেমন বলা হয়েছে, আর মানুষের দিক থেকে চেহারা অন্যদিকে ফিরিয়ে রেখো না, অর্থাৎ কথা বলার সময় শ্রোতার দিকে ফিরে হাসি মুখে কথা বলা। ইসলামের সামাজিক শিক্ষার নির্দেশ এমনই। কথা বলার সময় চেহারা অন্যদিকে ফিরে রাখা অভদ্রতা এবং অসামাজিকতার পরিচায়ক। তাছাড়া এর দ্বারা ব্যক্তির ভেতরগত অহংকার বোধও ফুটে ওঠে যে আমি বড় মানুষ, ওরা ছোট লোক, ওদের সঙ্গে কথা বলা আমার মর্যাদার সঙ্গে যায় না। হাঁটাচলার সামাজিকতা নিয়েও তিনি কথা বলেছেন। তিনি মধ্যম গতিতে চলার কথা বলেছেন, যা ভদ্রতার পরিচায়ক। চলার গতি অতি দ্রুত বা একেবারে আস্তে না হওয়া, কারণ উভয়টি ক্ষতি ও অসামাজিকতা রয়েছে। ইসলাম শুধু রাস্তায় মধ্যম গতিতে চলার কথা বলে না, বরং জীবন চলার পথে মধ্যগতিতে চলতে বলে। যেমন সূরা বনী ইসরায়েলে আয় ও খরচ সংক্রান্ত নীতি বর্ণনায় বলা হয়েছে, আর তুমি তোমার হাত নিজ ঘাড়ের সঙ্গে বেঁধে রেখো না, অর্থাৎ খরচ করা বন্ধ করে দিও না এবং তা সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দিও না, অর্থাৎ বেহিসাবি খরচ করা আরম্ভ করো না, তাহলে তুমি তিরস্কৃত নিঃস্ব হয়ে পড়বে। বনী ইসরাইল আয়াত নম্বর 29। লোকমান হাকিমের আরেকটি সামাজিক শিক্ষা ছিল কথা বলার সময় আওয়াজকে নিচু রাখা। অনেকে উঁচু আওয়াজে কথা বলে, নিজের শক্তিমত্তার পরিচয় দিতে চায়। এটা একেবারেই অসামাজিক। লোকমান হাকিমের ভাষায় উঁচু আওয়াজে কথা বলায় যদি কৃতিত্ব থাকতো তাহলে এই ময়দানে গাধা হতো সবচেয়ে সফল, কারণ গাধার আওয়াজই সবচেয়ে উঁচু। তিনি পিতামাতার সঙ্গে সন্তানের ব্যবহার নিয়ে আলোচনা করেছেন। কারো অমুসলিম পিতামাতা যদি ওই ব্যক্তিকে অমুসলিম বানানোর জন্য চাপ দেয়, তারপরও তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না।
দুনিয়াতে ভালো আচরণ দ্বারা তাদেরকে খুশি রাখতে হবে। হাদিসেও লোকমান হাকিমের প্রজ্ঞাপূর্ণ বিভিন্ন কথা বলা হয়েছে। যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আর একটি প্রজ্ঞাপূর্ণ কথা বর্ণিত হয়েছে। লোকমান তার ছেলেকে বলেছে, হে বৎস, ভিক্ষা থেকে তুমি দূরে থাকো, কেননা তা রাতের বেলায় ভয়ের কারণ আর দিনে লাঞ্ছনা। জ্ঞান ও প্রজ্ঞার গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেছেন, জ্ঞান মিসকিনকে বাদশাহের বৈঠকে বসার ব্যবস্থা করে। লোকমান হাকিম আমাদের থেকে বিদায় নেয়ার হাজার হাজার বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু তার আদর্শ ও প্রজ্ঞাপূর্ণ কথা থেকে এখনো মানুষ উপকৃত হচ্ছে। তার জীবন থেকে আমরা শিক্ষা পাই। একদিন আমি সম্পদ ছেড়ে যাব বা আমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান ও আদর্শ কখনো আমার থেকে বিলীন হবে না। মানুষের মনে চিরঞ্জীব করে রাখবে। যুগের পর যুগ আমার দ্বারা মানুষ উপকার পাবে। তাই সম্পদ নয়, বরং জ্ঞানের পাহাড় গড়ো। জাযাকাল্লাহ খায়রান। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।